তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, বিয়ের সিজন চলে এসেছে, আর বিয়ের সিজনে বিয়ের উপর একটা ভিডিও বানাবো না, এটা হতেই পারে না। বিয়ে তো থাকবে, তার সাথে থাকবে আমাদের সুমি দিদি। আমরা বুঝতেই পারছো, সুমি দিদির এখন বিয়ে করতে ইচ্ছা হয়েছে এবং সুমি দিদি আমার বিয়ে করেও ফেলেছে। মানে দেখে তো আমার তাই মনে হচ্ছে। পুরো রিভিল করতে চলেছি আজকের এই ভিডিওতে, তো শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। প্রথমে চলো একটা ভিডিও তোমাকে দেখাই। এই হচ্ছে সেই ভাইরাল ট্রেন্ডিং ভিডিও। ব্যাপারটা হয়েছে কি বলতো, কাকার নেই নিঃশ্বাসের কোনো বিশ্বাস, কাকার নেই নিঃশ্বাসের কোনো বিশ্বাস, তবুও কাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুইট 16 সাথে একটা বিরাট বড় আশ্বাস। তো কাকা কি গাড়ি চলবে তো না? মানে না চললে আমাদের ভাড়া নিয়েও, আমরা কিন্তু এখন ভাড়া হিসেবে কাজ করছি না, মানে গাড়ি চালানোর জন্য, অন্য কিছু না। তুমি দুষ্টু, খারাপ ভাবে নিচ্ছ কেন? তোমার বরযাত্রী গাড়িটা আমি চালাবো। আর এদিকে দেখো আমার দিদি, না মানে আমাদের সুমি দিদি কিছু না পেয়ে কেঁদেছে এবং সাথে বিরাট বড় একটা নিঃশ্বাসও ফেলছে। কি আর করা যাবে, ওর দায়িত্ব আমরা নিচ্ছি। কি পচা নেবো তো জানি না, পচা বলেছে নেবো, তাহলে নেবো। চলো বন্ধুগণ, শুরু করা যাক। কেমন, বেশি সময় নষ্ট করবো না। নামটি আমার প্রদীপ, না করছে কোনো দিক। তো চলো শুরু করি নতুন একটা ভিডিও, তার সাথে কিছু শ্যাটেল ক্লিপ। তো কাকা, আহা, এত জোরে জোরে কিন্তু লাফালাফি করো না কাকা, তখন তোমার নিচটা হয়ে যাবে একদম পুরোপুরি ফাঁকা। না মানে কেন ফাঁকা হয়ে যাবে? তোমার দুটো যদি খুলে পড়ে যায়, তাহলে কিন্তু সাইডে অনেক লোক ঘোরাঘুরি করছে। তোমার বউটা আছে সাইডে, পুচুত করে একটু গালি দেবে, টিকিস করে ছিটে হয়ে যাবে কাজ। তার জন্য বলছি লাফালাফি কম, টুকুস করে দাঁড়িয়ে থাকো, তাহলেই সেটাই মঙ্গল। কিছুক্ষণের মধ্যেই তো হবে কাজ, তার জন্য একবারে হাইফাই শক্তি লাগবে, এটা হচ্ছে বিষয়। আহা কাকা, চোখের চাউনিটা ঠিক করে, এরকম করে তাকালে হইব? কোথায় তাকাইতেছো বারবার এইভাবে হেডলাইটের মধ্যে? হেডলাইট কিন্তু তোমারটা ওরা আছে, ওদিকটা টাকা, নাহলে কিন্তু কেলান একটা মাটিতে পারবো না। এমনিতেই কিন্তু 36 বছর বয়স, একটা কেলান খাইলে কিন্তু আমার মনে তো হয় না যে তুমি উঠতে পারবা। বউটা কিন্তু স্যারেও দেখতে, আমার তো ভালোই লেগেছে। কি কাকা, নিমন্ত্রণটা কইরো, একটা দারুণ ব্র্যান্ড দিয়ে আসবো, না মানে একদম ম্যাঙ্গো ফ্লেভার, বিরাট পাওয়া। তো বন্ধুগণ, এই হচ্ছে আমার দিদি, যে এতক্ষণ কান্নাকাটি করছিল, তার জন্য আমার পচা একটা দারুণ পাত্র নিয়ে এসছে। পচা পাত্রটা নিয়ে এসছিস তো? পচা নিয়ে এসছে, কোনো ব্যাপার না। তো চলো বন্ধুগণ, পাত্রটা এক ঝলক দেখা যাক। আমি বিয়ে করতে চাই। ওহো, কি পাত্র দিদি, এত কান্নাকাটি করে লাভ নাই। কিন্তু তোমাকে দেখা না আমার একটা বিরাট কথা মনে হইতাছে। তোমার মনে হয় কাম সারা হইয়া গেছে, মানে এক বড় ভুগলা হয়ে গেছে। ওখান থেকে গাড়ি যায় আহি যায় আহি, মানে বিষয়টা তো আমার ভালো লাগতেছে না। তোমার ডিস্টার্ব তো আমার অন্যরকম লাগতেছে। এরকম করলে তো আমার এই পাত্র কিন্তু কাইতে যাইবো, তখন কিন্তু তোমার কোনো কিছু করারও থাকবো না, আমারও থাকবো না। আমি ভাই ঘটক, আমি নিজের হাল সামলাইতে পারি না, তোমার পাল উঠাবো কি কইরা? একটা কথাই বলুক, ডিসাবটা ঠিকঠাক করো, বাট আমার না মতি গতি ঠিক লাগতেছে না। তোমার মনে হয় কাহিনীটা হয়েই গেছে। পাত্র ক্যান্সেল, পাচা লাগাও সানাই, বাজাও বানাই। চলো বন্ধুগণ, गजब बेइज्जती है। भोला भाला था सीधा सादा था मैं तो नादा। তো দিদি, তোমার অতীত দেখতে গিয়ে তুমি যে জল খরচ করছো না, সেই জল খরচে না দুটো মানুষ একটু দিব্যি স্নান হয়ে যায়। তুমি যেটা করছো, জল অপচয় করা বন্ধ করো, এরকম বেকার ভিডিও বানানো বন্ধ করো। জলের বিরাট মূল্য। একটা সময় ছিল কলের জল ছিল একদম বিশেষ পানীয় জল, এখনকার দিনে কলের জল হয়ে গেছে জামা কাপড় ধোয়ার জল, অনেকে ধোয়ও না, শুধু থালা বাসন মাজে। আর এখন 10 টাকাতে এক ডাব জল কেনা হচ্ছে, সেটা হচ্ছে 20 লিটার। তাহলে বর্তমান সময়টা কোথায় দাঁড়িয়েছে, আর তুমি কি করছো? একটা সাধারণ ভিডিও বানানোর জন্য 2 থেকে 3টে মানুষের স্নান করার জল তুমি নষ্ট করছো। একে ভিডিও বলে না, একে অপচয় বলে, যেটা তুমি করছো। তুমি এত বম কিনা আমি জানি না, কিন্তু এটা দেখে আমার ভালোই লাগছে যে তুমি এতদিনে সঠিক ড্রেসটা চয়েস করেছো। এই ড্রেসটাই তোমাকে সেই লাগছে, দারুণ লাগছে। তুমি 100তে 200 পেয়েছো। কি বলছো, ঠিক তো? ঠিক। কাম সেরা ফেলাইছেন, একদম বাম্পার মারছেন এবার। এই গেল রে গেল রে গেল। ই মা, এই ভাই কিন্তু মাথা ঘুরলে শেষমেশ দড়ি দিয়ে বেঁধে রাখা যাবে না। তোমায় একটা কথা বলি, মাথা ঘোরাঘুরি ঠিকঠাক করে করো। আরেকটা কথা, সত্যি কথা বলতে তোমাকে প্রথম ড্রেসটাই ভাল লাগছিল, এটাতে ভাল লাগছে না। ঠিক আছে, যার যার নিজের পার্সোনাল ব্যাপার, বাট আমার ওপিনিয়নটা বললাম। তুমি দেখতে হেভি, যে যাই বলুক না কেন। কি বিয়েটা হবে নাকি? আসো কথা বলি একদিন বাড়িতে, 1 কাপ চা তোমার সাথে। চলো। তুমি একদিন বলেছিলে তুমি কি বলছো দিদি? হারাতে ভয় পাও, আমি হেসে বলেছিলাম তাই না? ওহো বন্ধুগণ, কি আর বলুম ভাই, কিছু বলার আর নাই।
কি হয়েছে বলো তো, বর্তমান সমাজে আমি না এদের একটা ভিডিও দেখি, একটা কেন সমাজ বলাটা ভুল হবে, বর্তমান সময়ে এদের যা ভিডিওর কোয়ালিটি, যা কষ্ট, এত কষ্ট মানে একটা কুকুরের বাচ্চারও থাকে না, কারণ তার জন্ম দেওয়ার পর তার মা দূর হয়ে যায়, তুই দুধ খালে খা, না খেলে না খা। এদের এত কষ্ট থাকে না, তোমার যা কষ্ট, এত কষ্ট না, তুমি কি করে থাকো? চোখ দিয়ে যে জল এগুলো তো বইছে, এত জল যদি এক জায়গায় জমা করা হতো এতদিন একটা হুগলি নদী তৈরি হয়ে যেত। মানে এত জল কোথায় থাকে, কোন জায়গা থেকে উৎপন্ন হয়, কি ব্যাপার আমি কিন্তু বুঝতে পারতেছি না। এত কষ্ট রাখা কিন্তু মনে ভালো না, কষ্টে কষ্টন্তি হয়ে যাবে এখন অবনতি, তার সাথে দিগন্তি। এটা হচ্ছে বিষয়, বেশি কষ্ট রাখা ভালো না। আমি তো আছি নাকি, এত টেনশন কেন করছো প্রিয়? আমি তো আছি, চল একদিন এক কাপ চা। তো বন্ধুগণ শেষে আমি একটা ভিডিও দেবো, যে ভিডিওটা আমার চোখের সামনে অনেকবার এসছে, তা দিলেই নয়, সমিতির ভিডিওর মধ্যে আমি এই ভিডিওটা অ্যাডজাস্ট করছি। এই যে কিছু মানুষ পাগল ছাগল লোকজন, এদের তুমি প্রেম করেছো? হ্যাঁ প্রেম করেছি। আর প্রেমের মানে কি বলেছো? ছেটা এদেরকে না পোতটা একদম লাল করে দেওয়া উচিত, কারণ একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে তারা ব্যবসা শুরু করে দিয়েছে। বাড়ি থেকে আলু ভাজা একটুখানি ডাল ভাত দিয়ে দিলেই মনে হলো যে আমার তাকে আমি বাইরে দিয়ে দিলাম, এবার চলো ভিডিও বানাই। কি করছো তোমরা? এটাকে ভিডিও বলে ভাই? কি হচ্ছে এটা? একটা মানুষ মানসিক ভারসাম্যহীন, তাকে এইভাবে ভিডিও বানানো ঠিক না। তারা ভাবছে এখানে গেলেই ভিডিও হবে, একটুখানি রানদি যদি ছ্যাটাং ফ্যাটাং করে তাহলে বেশি ভিউজ আসবে। কি হচ্ছে এটা? তোমাদের যদি পেতাম না, একটা পোতটা লাল করে দেওয়ার দরকার তোমার। কি আর বলুন, গালাগালি দেওয়া যাচ্ছে না তাই। ঠিক আছে বন্ধুগণ, চলো এই ছিল আজকে আমার সৌমিদিকে নিয়ে, না মানে সৌমিদিকে নিয়ে দারুণ ভিডিও, না মানে আমি নিজের ভিডিওকে দারুণ বলছি। কি কিরকম লেগেছে? ভিডিও একটা দিও কেমন? তো চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। এই একটা ভিডিও শুট করতে গেলে 8 বার শুট করেছি এবং এটা হচ্ছে ফাইনাল শুট হলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। একটা ভিডিও বানানোর প্রতি যে কতটা পরিশ্রম থাকে তোমরা হয়তো বুঝতে পেরেছো, যেহেতু বেশিরভাগ ভিউয়ার্স আমার ক্রিয়েটার হয়। দেখতে পাচ্ছ কত লেখালেখি, কাটাকাটি, ফাটাফাটি, তারপর একটা ভিডিও তৈরি হয়। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে ওদের আমি এখানে বিদায় নিচ্ছি। আর বেশি গায়ে মাখবেন না, হালকা মতো শুয়ে পড়ো। কালকে দেখা হচ্ছে, কেমন? নমস্কার।